গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো থার্সডে। কালকে রাত্রে এত ঠান্ডা হাওয়া চলছিল না, আমার লিটারলি মানে কাঁপতে লেগেছি আমি। এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, জানলা হাফ বন্ধ করে জাস্ট যেন স্লাইড হাওয়া ঢোকে অমনি টাইপের মানে জায়গা রেখে ঘুমিয়েছে। তো ঠান্ডা লাগছিল কালকে, আমরা অনেক দিন পর এই জিনিসটা হলো। আর এই যে সকালে উঠে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে একটা চা চা হয়ে গেছে। আর এই যে দুধ গরম করে নিয়েছি, আর এখানটায় সবজি আর করেছি পটল আর কলমি শাক। আজকে লাঞ্চ মেনু হচ্ছে পটল আলুর তরকারি আর কলমি শাক। আজকে লাঞ্চ মেনু হচ্ছে পটল আলু তরকারি আর কলমি শাক ভাজা, এই আর কি। চলো ঝট করে কাটাকুটি করে নিই জিনিসগুলো। আমার পটেটো পিলাই কিনা হচ্ছে না, কবে কিনবো ভগবান জানে। সেই জন্য দোকানে গেছিলাম, দোকান বন্ধ ছিল, জানি না কবে কিনবো। কষা কষা করে করবো পটলের পটল, দুবেলার করে নেবো। দুবেলা কি তিনবেলা, সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যায়। তো চলো, ছোলা ভাবছিলাম আমি ভিজাবো, তারপরে ছোলা নেই তো আর ভিজাইনি। তো চলো কাটাকুটি করে করি। চা হলে চা একটু খাবো, তারপরে আবার ফের কাজে লেগে যাবো। আমার হাজব্যান্ড তারপরে যাবে বললে, দেখি ডাকি ওনাকে। তারপরে কুমারা আনবে বৃহস্পতিবার আছে যেহেতু, আর জল আনবে হয়তো, আর চলো এখন আমার ব্লগটা স্টার্ট করলাম। সেইখানে তোমাদের সাথে সেইগুলো সাথে থাকলাম। এবার বললাম কি যে আমার তখন চোখ খুলেছে রেখেছি কিনি, তাহলে ঠান্ডা হাওয়ায় এই দুর্দশা হয়েছে আমার। পুরো গরম ভালো লাগে না, গরম গরম। আমার এখানে মাথা ধরে জানো, ঠিক আছে না। এই যে ফার্মেসি থেকে যে ওষুধ নিয়ে এসছো তুমি, সরকারি মানে কি? সবাই ভালো হবে। ওটা বাবার ওষুধগুলো কম দাম পাওয়া যাবে না? আমি খুব করে পানি খেতে পারি।
11টা বাজতে 5 মিনিট বাকি। এখন ব্রেকফাস্ট করতে বসেছি। এই যে পরোটা করেছিলাম, পরোটা লাগিয়ে চটপটি অল্প নিয়ে নিয়েছি, আমার দেখতে পাচ্ছ। এই যে চা দুটো দুটো করা আছে, খেয়ে দিয়ে বাসন কুসন দেবো, দিয়ে বসে বসে ভিডিও এডিট করবো। চলো সকাল থেকে তেমন কিছু কাজ দেখানো হয়নি। আমার হাজবেন্ড গেল, তো আস্তে থেকে কাজগুলো কমপ্লিট করলাম। দেন নিচে একটু কাজ ছিল, সেখানে গেলাম, এসে ঘর মুছলাম, তারপরে স্নান করলাম, কাপড় যে কটা অল্প কাঁচা ছিল ওগুলো কেচে নিয়েছি। চলো ব্রেকফাস্টটা সারি। ভালো লাগে না যে শুনতে না উইক উইক লাগছে আমার। জানি না কারণ। চলো খেয়ে দিন আরামসে ফোন ঘাটি, তারপরে আকাশের পরিস্থিতি এখন এইরকম, মেঘ ডাকছে, গুড় গুড় করছে, ওয়েদারটা পুরো ঠান্ডা একদম। যতটা মেঘ গর্জন করছে বৃষ্টি পড়বে বলে মনে হয় না। এই যে গাছ আমার খারাপ হয়ে গেছে, একে ফেলে দিতে হবে। দেখো পুরোটা সেই যে রেমাল ঝড়টা এলো, আবার আমার ফোনটা যাচ্ছিলো এক্ষুনি, তো ওই খারাপ করে দিয়ে গেছে আমার ফুলটাকে। আর এই যে ওয়েদার, এইটা আগামীকাল ফুটবে। বাবা ফোকাস করে না, কি ফোকাস করছে কি জানে, এই ফুলটাকে ফোকাস করছে তারা বাদ দাও। আর আমি এখন খাবো আম। এই আমটাকে আমি আগামীকাল কি করেছি জানো, ডিপ ফ্রিজে ভুলে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর সকালবেলা মনে পড়েছে বার করলাম, তো পুরো লিপলিপ করেছে, পুরো আমটা বেকার হয়ে গেছে একদম। তো চলো, এতক্ষণ মেঘ গর্জন করছিল, যেই তোমাদেরকে বলতে আসলাম স্টপ হলো। বৃষ্টিটা যে কবে হবে ভগবান জানে। এক ফোঁটা ঠান্ডা নেই, কিছু নাই। কাল রাত্রে যত ঠান্ডা পাওয়ার পাইয়ে দিয়েছে, আজকে সকালে একটু রোদ বেরোলো, তারপরে থেকে ক্লাউডি হয়ে গেল। চলো এখন খাবো বসে আম আমি। আর একটু দেখি এই সাইডের জানলাটা খুলি, ঠান্ডা ঠান্ডা খাবারটা দিচ্ছে না। আমটা খেয়ে মজা পাবো না, কারণ সলিড না থাকলে ভালো লাগে না, পুরো নরম হয়ে গেছে। কি মিষ্টি গো। ব্যাক সাইডটা দেখো তুমি দেখা হয়ে গেছে। কালকে আমি কিছুক্ষণের জন্য মানে কিনে নিয়েছিলাম বলে, তো কিছুক্ষণের জন্য রাখার জন্য, মানে পুরো গরম ছিল আমটা, তো খাবো বলে কিছুক্ষণ রেখেছি আমি, যে খাবার টাইমে বার করানোর সময়। তো গরম ভাতটা কেটে যাবে সঙ্গে সঙ্গে, কারণ ডিপ ফ্রিজ আছে। আমার হাজব্যান্ড বললো কি আছে যখন থাক, আমার খেতে হবে না। তারপর ভুলে গেছি বাড়িটা। চলো ঘুমিয়ে পড়েছিলাম, খুব জোরে ঘুম পেয়েছিল। বলছিলাম না শরীরটা খারাপ লাগছে, কেমন যেন হচ্ছে। তো পুজো টুজো করে ভিডিও এডিট করে আপলোড করছি, তো এক্সপোর্টিংয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপর এত ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়েছি। এই 3:30টার সময় ওটা খেলাম, খেয়ে ভাবলো চলো আম একটু খাই। চল পরে কথা হবে তোমাদের সাথে, এখন টাটা। বাইরে পড়ছে বৃষ্টি, এখন ঘড়িতে বাজে 5:45। আর ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তখন মেঘ ডাকার পর কিছুক্ষণ বাদে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর এই দেখো কি দারুণ লাগছে, গ্রিন গ্রিন পাতার মধ্যে বৃষ্টির জলগুলো পড়লে কি দারুণ লাগে। দেখো ওই যে পাতাগুলোর মধ্যে জল পড়ে আছে, জলের কণাগুলো অসাধারণ লাগছে। ঝড়ঝাপটা হচ্ছে না বলে সেই জন্য এই জানলার দিকে আসছে না জলটা, বাট দারুণ দারুণ ওয়েদার, জাস্ট অসাধারণ, অসাম। দেখো পাতার জলগুলো, ঠান্ডাটা মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এত দারুণ ফিল হচ্ছে না, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। কি একটু ভিজি আমি, বুঝতে পারবো না কত বছর হয়ে গেছে বৃষ্টিতে ভিজি না। এইখানে তো ঠাক ঠাক জীবনে শেষ হবে না।
গুড ইভিনিং গাইস, এখন সন্ধ্যা হয়ে গেছে, 7:15 হয়ে গেছে। সন্ধ্যে সন্ধ্যে দিয়ে আজকে ভাবছিলাম, আজকে মানে প্ল্যান ছিল ডিনারের অন্য কিছু, মানে পরোটা আলু তরকারি করেছিলাম, ওটা বেঁচে গেছিলো, করার মতো ছিল। তো ভেবেছিলাম রাত্রে গরম করে নেবো, হ্যাঁ পরোটা নাহলে রুটি করে নেবো কিছু একটা। গ্রে হেয়ার আবার হয়ে গেছে, জ্বালাতন হয়ে গেছে গ্রে হেয়ার দিয়ে। তারপর বৃষ্টি বৃষ্টি পড়েছে না, ইচ্ছে করছে চাউমিন খেতে। তো ভেজ চাউমিন খাবো, ভেজিস আছে, বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এসব দিয়ে করবো। তো এটা গরম করে নিচ্ছি, তরকারি ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর কড়ার মধ্যে এই যে তেল আর জল দিয়ে বসিয়ে দিয়েছি, জলটা ফুটুক, তারপরে এই যে চাউমিন দিয়ে দেবো। আর ওই যে প্লাস্টিকের মধ্যে আছে সবজিগুলো কাট করবো, ওইটা আগামীকালের জন্য সয়াবিন তরকারি করবো আগামীকাল। ইয়েটা চাউমিনটা অল্প আছে বলে আবার প্যাকেট বার করলাম, ওই যে ওই যার মধ্যে সব জিনিসপত্র রেখে দিই আমার, মানে ধরো তেল, তারপর এক্সট্রা জিনিসগুলো যেগুলো পরে লাগবে ওগুলো টিনে বার করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ওখান থেকে বার করলাম, পুরো ঘেমে গেছি। কিন্তু আজকে ওয়েদারটা এতটা মানে শান্তি, কি বলবো, মানে আজকে পশু পাখি, তারপরে কি বলে গাছপালা, মানুষজন, ঘর বাড়ি সবকিছু ঠান্ডা হয়ে গেল। মানে এতদিন ধরে চাতক পাখির মতো আমরা চেয়েছিলাম যে কবে বৃষ্টি আসবে, কবে বৃষ্টি আসবে, আজকে ফাইনালি এসে ওয়েদারটা ঠান্ডা করে দিল। মানে কবে বৃষ্টি আসবে, কবে বৃষ্টি আসবে এই নিয়ে পাগল হয়ে গেছিলাম। আজকে হয়তো আই থিঙ্ক একদিনই পড়বে, কারণ বৃষ্টির অমনি তেজ নেই, কোনো কিছু নেই, বাট ওয়েদারটা প্রচুর ঠান্ডা। ওয়েদার ঠান্ডা, বাট ঘরের ভিতরে ভীষণ গরম। দেখেছো আমি ঘেমে গেছি কেমনি ওই ড্রামটা বার করতে গিয়ে। তো চলো ডিনার বানিয়ে নিই। আমার হাজব্যান্ডকে বললাম চাউমিন খাবে, তো বললো রাত্রি হয়ে যাবে, তাই বললাম তাহলে একেবারে ডিনারই করে নেবে ওটা। ঠিক আছে, এই আর কি। জল ফুটতে লেগেছে, যে পায়ের তলায় না আঙুলের উপর দিয়ে চামড়া উঠে গেছে, মানে পায়ের তলার নিচে পোর্শনে ভীষণ পেন হচ্ছে, ওটাকে কাট করতে হবে। থার্সডে কোনো কিছু কাট করতে পারছি না, তো আগামীকাল ওই নেল কাটার দিন আর স্কিনটাকে কাট করতে হবে। ভীষণ পেন করছে ওটা, মানে ইয়ে লাগছে। আর এখানে গান চালিয়েছে, এখানে দরজা খুলতে পারছি না, নাহলে কথা বলা যাবে না। আচ্ছা জানলা খুলে দিলে যে হাওয়া অসাধারণ, মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর হাওয়া, ভালো লাগছে যে কি বলবো তোমাদেরকে। অসাধারণ। এমনি ওয়েদার একটু গরম দাও, তারপর ঠান্ডা দিয়ে দাও, টানা গরম না, পুরো এই বছরটা আমার যেন শাস্তি। পুরো আমার বডির মধ্যে র্যাশ, তারপরে তোমার স্কিন বার্ন হয়ে যে একটা ডেড স্কিন পড়ে যাচ্ছে, তারপর ওটা উঠতে মানে 10-15 দিন লেগে যাচ্ছে আমার এই জিনিসটা। আমার এত অসহ্য লাগছে না এই গরমটা, কি বলবো, মানে আই হেট সামার। চল বাদ দাও, এই যে চল ফুটতে লেগেছি, চাউমিনটা দিয়ে বয়েল করি, তারপরে সবজি কাট করি, চাউমিন বানাও। ঠিক আছে, পরে কথা বলে টাটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running
তো ওই যে চাউমিনের লুকটা শেয়ার করে দিলাম একবার। আর এই যে আমার পায়ের তলার স্কিন ফিল হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ, এই যে এই স্কিনটা। হ্যাঁ, তো চলো খেয়ে নিই আমি। আমার হাজব্যান্ড এখনো আসেনি, আর এই যে আমি দেখা যাচ্ছে না। তো চলো আমি খেয়ে নিই। আমার হাজব্যান্ড কখন আসলে জানি না, আমি বলেছি তাদের খেয়ে নিই। ওই গরম গরম ভালো লাগে, তারপর আর ভেজে ফের খেতে ভালো লাগে না আমার। চলো খেয়ে নিই আমি, পরে কথা হবে।